বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন সাধারণ হিসাব নিকাশ কাজ করে না, যখন পরিচিত সমীকরণ উল্টে যায়, যখন মানুষ অবাক হয়ে ভাবে এটা কি করে সম্ভব। ঢাকা ১৭ আসন ঘিরে এখন ঠিক সেই পরিস্থিতি তৈরি হয়েছে। গুলশান, বনানী, বারিধারা আর ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত এই আসনটি এমনিতেই দেশের সবচেয়ে হাই প্রোফাইল নির্বাচনী এলাকাগুলোর একটি। কিন্তু এবারের নির্বাচনে এখানে যে লড়াই সাজতে যাচ্ছে তার রীতিমতো সিনেমার গল্পকেও হার মানাবে। একদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার নাম উচ্চারিত হলেই বাংলাদেশের অর্ধেক মানুষের বুকে আশার সঞ্চার হয়, যিনি গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে দেশের বাইরে থেকেও বিএনপির হাল ধরে রেখেছেন। তার বিরুদ্ধে লড়তে এসেছেন কে? একজন সাধারণ জামায়াত কর্মী, একজন মাদ্রাসা শিক্ষক, নাকি মাঠ পর্যায়ের কোনো সংগঠক? উত্তরটা জানলে আপনি চমকে উঠবেন, কারণ তারেক রহমানের বিপক্ষে জামায়াতে ইসলামী মাঠে নামিয়েছে তিনি এমন একজন মানুষ যার শুধু গাড়ির দামই ১৩,৭০,০০,০০০ টাকার উপরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুধু গাড়ি, বাড়ি নয়, ব্যবসা নয়, ব্যাংক ব্যালেন্স নয়, শুধুমাত্র তার ব্যক্তিগত গাড়ির মূল্য এত টাকা। এই রহস্যময় প্রার্থীর নাম ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। পেশায় চিকিৎসক হলেও তিনি মূলত একজন সফল ব্যবসায়ী। তার হলফনামা বিশ্লেষণ করে যে তথ্য বেরিয়ে এসেছে তা সত্যি চোখ কপালে তোলার মতো। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কে এই ডাক্তার খালেদুজ্জামান, জামায়াত কেন তাকে বেছে নিল তারেক রহমানের বিরুদ্ধে, এবং সত্যিই কি তিনি তারেক রহমানের জন্য হুমকি হতে পারেন। প্রথমেই বলে রাখা দরকার, ঢাকা ১৭ আসনটি বাংলাদেশের অন্য যে কোনো আসন থেকে একদম আলাদা। এখানে বস্তির রাজনীতি চলে না, এখানে মিছিলের জোরে ভোট আসে না। এই এলাকায় যারা বাস করেন তারা দেশের সবচেয়ে প্রভাবশালী মানুষ, শীর্ষ ব্যবসায়ী, বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের মালিক, সিনিয়র আমলা, কূটনীতিক এবং সমাজের উচ্চবিত্ত শ্রেণীর এখানে ভোট। এই মানুষদের সামনে দাঁড়িয়ে ভোট চাইতে গেলে শুধু রাজনৈতিক স্লোগান দিলে হয় না, এখানে প্রার্থীকে হতে হয় তাদের সমপর্যায়ের, তাদের ভাষায় কথা বলতে হয়, তাদের জীবনযাত্রার সাথে মিল রাখতে হয়। বিএনপি যখন এই আসনে তারেক রহমানকে প্রার্থী করল তখন সবাই ধরে নিয়েছিল জামায়াত হয়তো এখানে ছাড় দেবে অথবা নামেমাত্র কোনো প্রার্থী দেবে যাতে জোটের সম্পর্ক চির না ধরে। কিন্তু জামায়াত সবাইকে অবাক করে দিয়ে একদম ভিন্ন পথে হাঁটল। তারা এখানে তাদের সবচেয়ে শক্তিশালী কার্ড খেলল এবং সেই কার্ডের নাম ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার হলফনামা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু, কারণ সেখানে যে সম্পদের হিসাব দেওয়া আছে তা দেখে অনেকেই বিশ্বাস করতে পারছেন না একজন জামায়াত নেতার এত সম্পদ থাকতে পারে। এটা অনেকের কল্পনার বাইরে ছিল, কারণ জামায়াত নেতাদের সম্পর্কে সাধারণ ধারণা হলো তারা সাদামাটা জীবনযাপন করেন, বাসে ট্রেনে চলাফেরা করেন। কিন্তু ডাক্তার খালেদুজ্জামান সেই ধারণাকে সম্পূর্ণ উল্টে দিয়েছেন। তার হলফনামা অনুযায়ী শুধুমাত্র ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ৩,৫২,০০,০০০ টাকা। একটু থামুন এবং ভাবুন, বছরে ৩.৫ কোটি টাকা আয়, তাও আবার সাদা টাকায়। যে টাকার হিসাব তিনি নির্বাচন কমিশনে জমা দিয়েছেন, এর বাইরে শেয়ার বাজার, সঞ্চয়পত্র এবং ব্যাংক আমানত থেকে তিনি বছরে আরও প্রায় ১২ লাখ টাকা আয় করেন। সব মিলিয়ে হিসাব করলে তার মাসিক আয় দাঁড়ায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ঘরে। একজন রাজনীতিবিদের জন্য এই অঙ্ক রীতিমতো অবিশ্বাস্য, কিন্তু আয়ের চেয়েও বড় চমক লুকিয়ে আছে তার সম্পদ বিবরণী। যে তথ্যটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেটি হলো তার গাড়ির দাম। হলফনামায় তিনি উল্লেখ করেছেন তার নিজের নামে থাকা গাড়ির মোট মূল্য ১৩,৭০,০০,০০০ টাকা। এই অঙ্ক দেখে মানুষ প্রশ্ন করছে, এটা কি একটি গাড়ির দাম, নাকি গ্যারেজে রোলস রয়েলস বা ল্যাম্বরগিনির মতো আলট্রা লাক্সারি গাড়ি আছে, অথবা একাধিক গাড়ির সমষ্টি এই মূল্য? হলফনামায় বিস্তারিত উল্লেখ না থাকলেও এই অঙ্ক একটি বিষয় পরিষ্কার করে যে ডাক্তার খালেদুজ্জামান কোন স্তরের জীবনযাত্রা বজায় রাখেন। শুধু তিনি নয়, তার পরিবারও সম্পদশালী। তার স্ত্রীর নামে রয়েছে ৪৬,৫,০০০ টাকার গাড়ি, অর্থাৎ স্বামী স্ত্রী মিলে তাদের গাড়িবহরে মোট মূল্য ১৪ কোটি টাকার উপরে। গুলশানের এলিট ভোটাররাও এই গাড়িবহর দেখে চোখ বড় করতে বাধ্য। গাড়ি ছাড়াও হাতে নগদ অর্থ আছে ৬৮ লাখ টাকার বেশি, ব্যাংকে জমা আছে ৩৩ লাখ টাকা, সঞ্চয়পত্র বিনিয়োগ রয়েছে ১,৩৬,০০,০০০ টাকার উপরে। শেয়ার বাজারেও তিনি বনবিনিয়োগকারী। তার নিজের নামে ২,২৫ লাখ টাকা এবং স্ত্রীর নামে ৯০ লাখ টাকার বন্ড ও শেয়ার রয়েছে। সোনার হিসাবও কম নয়, নিজের ২০ ভরি এবং স্ত্রীর ৪৬ ভরি মিলিয়ে মোট ৬০ ভরি স্বর্ণালঙ্কার রয়েছে তাদের। স্থাবর অস্থাবর সম্পত্তিতে তিনি পিছিয়ে নেই। খুলনার পাইকগাছায় তার নামে প্রায় ১২৯% কৃষি জমি আছে, তবে আসল সম্পদ ঢাকায়। রাজধানীতে তার নিজের নামে ২,৬০,০০,০০০ টাকার এবং স্ত্রীর নামে
1 কোটি টাকার ফ্ল্যাট রয়েছে। যদিও গুলশানের বাজার মূল্য অনুযায়ী এই সম্পত্তির প্রকৃত দাম আরও অনেক বেশি হওয়ার কথা। এখন প্রশ্ন হলো, জামায়াত কেন এই মানুষটিকে বেছে নিল তারেক রহমানের বিরুদ্ধে? এর পেছনে কি শুধুই টাকার শক্তি, নাকি কোনো গভীর রাজনৈতিক কৌশল কাজ করছে? বিশ্লেষকরা বলছেন, জামায়াত এখানে একটি মাস্টার স্ট্রোক খেলেছে। গুলশান বনানীর মতো এলাকায় একজন প্রার্থীকে জিততে হলে, অন্তত সম্মানজনক লড়াই করতে হলে শুধু রাজনৈতিক পরিচয় যথেষ্ট নয়। এখানে এমন কাউকে দরকার যিনি এই এলাকার মানুষদের সাথে একই সামাজিক স্তরে দাঁড়াতে পারেন। ডাক্তার খালেদুজ্জামান সেই বিবেচনায় আদর্শ প্রার্থী। তিনি একাধারে চিকিৎসক এবং সফল ব্যবসায়ী। তার এই পেশাদার পরিচয় গুলশানের ভোটারদের কাছে তাকে গ্রহণযোগ্য করে তুলতে পারে। তবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, জামায়াতের এই প্রার্থী বাছাইয়ের মাধ্যমে একটি শক্তিশালী বার্তা দিতে চাইছে। সে বার্তাটি হলো, জামায়াত এখন আর আগের মতো দুর্বল নেই। তাদের দলে শুধু সাধারণ কর্মী বা মাদ্রাসার ছাত্র নেই, বরং তাদের কাতারে এমন মানুষও আছেন যারা কর্পোরেট জগতের এলিট, যারা অর্থনৈতিকভাবে দেশের যে কোনো বড় দলের সাথে পাল্লা দিতে সক্ষম। এই প্রার্থী নির্বাচন আসলে শুধু ভোটের লড়াই নয়, এটি জামায়াতের একটি শক্তি প্রদর্শনী। তারা বিএনপিকে বুঝিয়ে দিতে চাইছে যে জোটের মধ্যে তাদের অবস্থান মোটেও দুর্বল নয়। তারা চাইলে বিএনপির শীর্ষ নেতার আসনেও চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। কিন্তু প্রশ্ন থেকে যায়, ডাক্তার খালেদুজ্জামান যতই ধনী হন না কেন, তিনি কি সত্যিই তারেক রহমানের সাথে পেরে উঠবেন? তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের রাজনীতির এক জীবন্ত কিংবদন্তি। তার সাথে আছে বিএনপির বিশাল ভোট ব্যাংক, শহীদ জিয়াউর রহমানের উত্তরাধিকার এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইমেজ। গুলশানের ভোটাররা হয়তো টাকা দেখে ভোট দেবেন না, তারা জাতীয় রাজনীতির বড় চিত্র দেখে সিদ্ধান্ত নেবেন। তবে ডাক্তার খালেদুজ্জামানকে একেবারে ছোট করে দেখার সুযোগ নেই। তার নির্বাচনী প্রচারণা দেখলে বোঝা যায়, তিনি শুধু ড্রয়িং রুমের নেতা নন। তিনি মাঠেও নামছেন, সাধারণ মানুষের সাথে মিশছেন, বাচ্চাদের কোলে নিচ্ছেন, হাত মেলাচ্ছেন। 13 কোটি টাকার গাড়ির মালিক যখন রাস্তায় নেমে আসার মানুষের হাত ধরেন, সেটা একটা আলাদা বার্তা তৈরি করে। ঢাকা 17 আসনের এই লড়াই আগামী নির্বাচনের সবচেয়ে ইন্টারেস্টিং অধ্যায় হতে যাচ্ছে। একদিকে তারেক রহমানের আবেগ ও ঐতিহ্য, অন্যদিকে ডাক্তার খালেদুজ্জামানের অর্থ ও পেশাদার পরিচয়। এই দুইয়ের মধ্যে ভোটাররা কাকে বেছে নেবেন, সেটাই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। জামায়াত তাদের প্রার্থী নির্বাচনে যে চমক দেখিয়েছে, তা বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। তারা প্রমাণ করে দিল, মাঠের রাজনীতি আর ড্রয়িং রুমের রাজনীতি দুই জায়গাতেই তারা সমানভাবে প্রস্তুত। এখন দেখার বিষয়, গুলশানের এই প্রেস্টিজিয়াস লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তারেক রহমানের ধানের শীষ নাকি ডাক্তার খালেদুজ্জামানের দাড়িপাল্লা?